গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। এই জগতে হাই সেই বেশি চাই যার আছে ভুড়ি ভুড়ি। বুঝতে পেরেছো? তোমরা যারা আমাদেরকে বলো, মানে বিশেষ করে আমি আমার কথাই বলছি, যে কন্ট্রোভার্সি ছাড়া কি কাজ নেই? তারা তো আমার ডেইলি ব্লগ দেখো না, মানে মাই লাইফ স্টোরি ব্লগ, তারা আমার ডেইলি ব্লগ চ্যানেল দেখো না। কিন্তু তোমরা হয়তো জানো না যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যে ম্যান্ডিদের মতো কিছু সকল ব্লগাররা না বসে থাকে। বুঝতে পেরেছো? আমরা কন্ট্রোভার্সি না করলে ছুঁড়ে ছুঁড়ে কন্ট্রোভার্সি দেয়। তোমরা নিশ্চয়ই এই কদিন ধরে ম্যান্ডির ভিডিও দেখছো। ও কোনো রকমে এক চুলও জায়গা রিনা আর প্রিয়ার জন্য ছাড়তে রাজি নয়। বুঝতে পেরেছো? সেই জন্য মানে ছুঁড়ে ছুঁড়ে, এমনকি থাম্বনেলেও সেদিন দিয়ে দিল যে এই নুপুরটা নিয়ে কত কন্ট্রোভার্সি হয়েছিল। অবশ্যই হয়েছিল তো। 15,000 টাকার নুপুর পরে যদি কেউ পায়ে ছমছম করে সবাই তো বলবেই। 15,000 টাকায় বোধহয় একজোড়া পলা বাঁধানো হয়ে যায় এবং একজোড়া শাঁখা বাঁধানো, মানে পাতের উপরে যে শাঁখা বাঁধানো সেটা হয়ে যায়। আর ম্যান্ডি 15,000 টাকা দিয়ে ছমছম করে নুপুর পরছে। সেই নুপুর আবার কয়েক মাস পরে আর ভালো লাগলো না, কারণ পা এত ভারী হবেই। এত মানে রাফ ইউজ করার জন্য এত ভারী নুপুর কেউ পরে রে বাবা? সারাক্ষণ মনে হয় পায়ের মধ্যে কভরি চাপিয়ে রেখেছি। হ্যাঁ, তার জন্য একদম সরু, মানে একদম নিকৃষ্ট, মানে সরু চেন, মানে সবচেয়ে হালকা বোধ হয় সেই নুপুর পড়লো, যাতে কন্ট্রোভার্সি করো করো করো, কিন্তু কেউ কন্ট্রোভার্সি সেভাবে করছে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা নিশ্চয়ই আর বলতে আসবে না যে কন্ট্রোভার্সি ছাড়া কি তোমাদের কাজ নেই। তোমরা বুঝতেই পারছো যে এই সমস্ত সকল ভ্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আবার চলার উপায় নেই। বুঝতে পেরেছো? কারণ কি বলতো, আমরা কন্ট্রোভার্সি করব, হ্যাঁ আমাদের তো ভিউজ হবেই, কিন্তু আমাদের ভিডিও দেখে ওর ভিডিওতে দেখতে যাবে যে দেখি তো সত্যি বললো কিনা, তাতেই ও অ্যাড খাবে। বুঝতে পেরেছো? এটাই হলো কন্ট্রোভার্সির মজা। আর যে মজা ম্যান্ডি প্রচুর পেয়েছে। এখন অতটা ছোট লোকগিরি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওরা তো ছোট লোক আর ওরা চরিত্র, তাই না? তো আজকের ভিডিওতে বরকে মানে বিয়েই দিয়ে দিল। মানে ওর যদি ক্ষমতা থাকতো, জানি না ইন ফিউচারে সেটা করবে কিনা, যে যেভাবে ওর নষ্টামিটা দেখিয়েছে সেভাবে ওর বরের নষ্টামিটা দেখাবে। ঠিক আছে, বাইরে বেরোলে কোনো অসুবিধা নেই। তার আগের দিন গীতা আন্টির বাড়ির থেকে ঘুরে আসলো, তাতেও অসুবিধা নেই। তারপরে হচ্ছে টাইলস কিনতে গেল, তাতেও অসুবিধা নেই। কিন্তু বাড়ি এসে অ্যাবনর্মাল কিছু দেখাতে হবে। নর্মাল জিনিস দেখালে ম্যান্ডির ভিডিওতে ভিউজ হবে না, আর যখনই ভিউজ হবে না তখনই ও খেপে যাবে। বুঝতে পেরেছো? তো এটাই হলো ব্যাপার। যেই দেখেছে যে নর্মাল ভিডিও হয়ে যাচ্ছে, বাপের বাড়ি গিয়ে টাইলসটা দেখালো না, টাইলসের দোকানে গেছে দেখালো, কন্টেন্ট রেখে দিল। তোমরা যদি টাইলসগুলো দেখে নিতে, যেমন ও বললো যে আমার বাড়িতে কুটিরে হচ্ছে ও সাদা টাইলস বসিয়েছে, আর যে জোড়ার মুখগুলো সেগুলো কালো কালো হয়ে গেছে, মানে পুরো স্পষ্ট হয়ে গেছে, খুব বাজে। যদি আমিও কোনোদিন টাইলস বসাতে পারি তাহলে আমার খুব ইচ্ছা ব্ল্যাক কালারের টাইলস বসানো, ঠিক যেমন ওই যে রন প্রীতিদের আছে না, ওরকম খুব সুন্দর গ্লেজি, আর নোংরা হলেও বোঝা যাবে না, জোড়াটা বোঝা যাবে না। বুঝতে পেরেছো? তো ব্ল্যাক কালারের টাইলস বসানোর খুব ইচ্ছা। তো যাই হোক, সেটা স্বপ্ন, স্বপ্ন কবে বাস্তব হবে জানি না। তো সেই জন্যে বললো যে আমার কুটিরে সাদা রঙের টাইলস, তো সাদা রঙের টাইলস বসাবো না, অন্য কালার নেব। তারপরে টাইলস আর দেখালো না, বাড়ি নিয়ে এসে রাখলো, মানে বাপের বাড়ি এনে রাখলো, সেটুকুই দেখালো। কিন্তু সেটা তো নর্মাল ব্লগ হয়ে গেল, অ্যাবনর্মাল কিছু দেখাতে হবে। আরে ভগবান, তারপরের থেকে আমি যখন দেখছি আমি ভাবলাম যে সত্যি সত্যিই মনে হয় ওর পজিটিভ হয়েছে। বুঝতে পেরেছো? আর উচ্চারণ করলাম না, উচ্চারণ করলেই হচ্ছে আমার ইয়ে দিয়ে দেবে, ওই সম্পর্কে সে এত বড় একটা লেখা দিয়ে দেবে। আমি ভাবলাম পজিটিভ হয়েছে। তো সেখানে ওর বর যেমন একটু জ্বর হলেই, সেই সময় ডেঙ্গু নিয়ে ভীষণ উঠেছিল, ও ডেঙ্গু পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, সেরকম এও পজিটিভ দেখিয়ে দিল। হ্যাঁ, তোমরা মেয়ে দেখো, হ্যাঁ মেয়ে দেখো, কারণ হচ্ছে স্যান্ডি কে বিয়ে দিতে হবে। স্যান্ডির কেমন মেয়ে পছন্দ? স্যান্ডি বলেই দিল যে ঘরোয়া মাটির মানুষ মেয়ে পছন্দ।
তার মানে মেয়ে, বউ তো উড়নচণ্ডী, বউ তো ঘরোয়া নয়, আর বউ তো রণচণ্ডী, সেজন্য মাটির মানুষ এবং ঘরোয়া মেয়ে প্রয়োজন। আর তারপরে বলছে যাক, ইস কত অল্প বয়সে চলে গেল গো, আহারে ভালো মেয়েটা ছিল, মানে পুরো ম্যান্ডি শেষ, মরে গেছে। এরকমই দেখানো হচ্ছে, মানে এগুলো সব স্ক্রিপ্টেড, সমস্ত কিছু স্ক্রিপ্টেড। আরে বাবা, তোরা করছিস ব্লগিং, তোদের হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল, তোরা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? নষ্টামি করেও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। আবার ওইদিকে আমাদের কি বলে, প্রবাসে মৌহাদির মতো, তারপরে ইনসাইড আউটের মতো, এদের মতো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। মামুন্দির মতো এরাও কন্টেন্ট ক্রিয়েটর, আর তোরাও কন্টেন্ট ক্রিয়েটর। লাল জল কালো জল খেয়ে লাইভ করছে, তারপরে ভাইয়ের সাথে পিরিত দেখাচ্ছে, সমস্ত কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ম্যান্ডি। তো প্রচুর তো ইনকাম করেছিস, মানে তোর বরের তো ক্ষমতা ছিল না তোর এরকম জায়গায় আনার, ঠিক আছে? বা তুই নিজের যোগ্যতায়ও আসতে পারতিস না। যাই হোক, ইউটিউবের মাধ্যমে তো সেই জায়গাটা পেয়েছিস, আর কিসের প্রয়োজন আছে, কিসের প্রয়োজন আছে? মানে এরা কিভাবে নেগেটিভিটি ছড়ায়। ম্যান্ডি মরে গেছে, ঠিক আছে, তার আত্মার শান্তি কামনা করছে, সে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবে, এবং বলছে যে ড্যাশ ফ্যামিলিটা তুমি চালাবে। বলে না না, কনফিডেন্সের সাথে যেন প্রেজেন্ট লাইফে বাস করছে ওরা, যেখানে ম্যান্ডি নেই। তো বলছে না না, তোমার চ্যানেল আমি চালাতে পারবো না। বলছে আমার চ্যানেল তোমার মেয়ে চালাবে। বলছে মেয়ে তো চালাবে, মেয়ের 18 বছর বয়স অব্দি ও যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ তুমি তো চালাবা। না না, আমি আমার ট্রেডিং নিয়ে থাকবো, ওইসব আমার ভিউজের অত লোভ নেই। বলছে আমি চলে গেলে তোমার ড্যাশ ক্রিয়েটরের কত ভিউজ হবে জানো? বলছে 2-2.5 লাখ পার ডে ভিউজ হবে। বাপরে বাপ, কত দূর চিন্তা ভাবনা! এইগুলো হচ্ছে কি না ওর পজিটিভ হয়েছে। আমি ভাবলাম সত্যি সত্যি পজিটিভ হয়েছে। আমি তো কিছুক্ষণের জন্য ভাবলাম যে ওই কি বলে টাইলসের দোকানে গেছে, ওদেরও পজিটিভ ছড়িয়ে দিয়ে এসেছে। ওই রঙের মিস্ত্রি আছে, ওদেরও পজিটিভ ছড়িয়ে দিয়েছে। গীতা আন্টির বাড়ি গেছিল, ওখানেও পজিটিভিটি ছড়িয়ে দিয়েছে। তারপরে ওই ওদের ওই কি যেন চৈতালির সাথে দেখা করেছে, ওখানেও পজিটিভ ছড়িয়ে দিয়েছে। এই সব আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে যে কত জায়গায় ছড়িয়েছে। কারণ আমাদের যখন এইটা হয়েছিল তখন পজিটিভ, মানে যে জিনিসে ছবে সেখান থেকেও নাকি পজিটিভ হওয়ার চান্স থাকে, মানে এরকম হয়েছে। তো আমি এত কিছু ভাবছি, ওরা ওই ফাউ বকছে আর আমি এত কিছু ভাবছি যে কত কিছু জায়গায় ঘুরেছে। হ্যাঁ, ও মা পরে বলে হতে পারে ডাক্তার, এটা হতে পারে, ডাক্তারের কাছে আগে টেস্ট করাই টরাই কিছু নেই, নিজেরাই ডাক্তার হয়ে গেছে, ভাবো। অথচ টাইটেল দেওয়ার জন্যে বলে দিল যে ওর পজিটিভ হয়েছে, ভাবো। আর মানে রিসেন্ট লাইফে বাস করছে ওরা, রিসেন্ট ওই লাইফেই বাস করছে যে ওদের পজিটিভ হয়ে গেছে, ও চলে গেছে উপরে, তারপরে হচ্ছে ওদের লাইফ কেমন চলছে ভাবো। আর স্যান্ডি বলছে বাবা কি সুন্দর ভালো মেয়েটা ছিল, অল্প বয়সে চলে গেল। এদের ভিডিও দেখে পাবলিক, ভাবো, এদের এই নোংরামি পাবলিক দেখে, এদের এই নেগেটিভিটি পাবলিক দেখে। এত চরিত্রহীন মহিলা, এত নেগেটিভে ভর্তি এদের লাইফ, এই লাইফগুলোই দেখে। হায় ভগবান, মাঝে মধ্যে ভাবি। যাই হোক, দেখা যাক কতদিন ঠুকে 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 পাবলিকের এখন মন জয় করতে পারে, পাবলিকের কাছ থেকে ভিউজ পেতে পারে, ঠিক আছে। একটু লোভ কমালে তবে তাও হতো, লোভ তো কমায় না, সবার ভিডিও দেখে আর শুধু নেগেটিভিটিতে ভরেই রাখে। কম তো ভিউজ হয় না রে ম্যান্ডি, এত লোভ কিসের? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এসো এসো করে ডাকে শুধু। কি পাবলিক তুই, বাপরে। মাঝে মধ্যে ভাবি তুই কি দিয়ে তৈরি, বস তুই কি দিয়ে তৈরি? হ্যাঁ, মেয়েটার প্রতি কোনো খেয়াল নেই। আর আমি একটা জিনিস দেখেছি যে বাচ্চাটাকে ঘরে রেখে ওরা দুজন বেরিয়ে যায় সন্ধ্যাবেলা, এত বাজে, বাবারে বাবা। হ্যাঁ, এই ঘরে থাকি আমি, ওই ঘরে ছেলেরা থাকলে বারবার ডাক দিয়ে দিয়ে শুনি, এই কি করছিস কি করছিস। আর বাচ্চা মেয়েটাকে রেখে ঘরে রেখে একা এক ওরা দুজন বেরিয়ে যায় বাজারে রাত্রিবেলাও। তোরা কি যে জিনিস, বাপরে বাপ, তোরা দুজনই, বুঝলি।
স্যান্ডি তো একদম পুরো ওই ম্যান্ডির উপরে চলে গেছে, সেই লাইফ লিড করছে। অ্যাক্টিং হোক আর যাই হোক, প্রেজেন্ট তো করছে, পাবলিকের সামনে তো প্রেজেন্ট করছে। কমেন্টসে ভরে যাচ্ছে বাজে কমেন্ট, লাভ রিয়াক্ট দিয়ে যাচ্ছে। সবাই বলছে তোমার হাজবেন্ড ভগবান তুল্য, কারণ এরকম বউকে মেনে নিয়েছে। আরে যদি একই দুজনে শার্ট করে জিনিসটা ক্রিয়েট করে, পরকীয়াটা যদি শার্ট করে করে, তো কোনো সমস্যা নেই, মেনে নিতেই পারে। তোমরা করো তো দেখি তোমাদের বর মেনে নেয় কিনা। আর ম্যান্ডি মরে গেছে, ওরা ও একা লাইফ লিড করছে, সেরকম প্রেজেন্ট করছে। কি নেগেটিভ জিনিস পাবলিকের সামনে প্রেজেন্ট করছে ভাবো। কন্ট্রোভার্সি করো, না হলে ভিউজ হবে না। তা তুই কন্ট্রোভার্সি চেয়েছিস, করলাম। টাটা।